গত কয়েক বছর ধরে স্থানীয় কোম্পানি স্কাইটেক সলিউশনের দারুণ একটি প্রকল্প ছিল। 50 জনেরও বেশি মানুষ তাতে প্রত্যেকেই ঘন্টায় $8.5 করে ইনকাম করতে পারত। কোম্পানিটির কাজ ছিল ওভার ফ্রেট পরিষেবার চালান তৈরি ও তা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নামে একটি সিস্টেম আপলোড করা। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট গ্রাহকের মতামত ও সন্তুষ্টির পাশাপাশি ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করে। কিন্তু গত বছরের শেষের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে এক ধাক্কায় এই প্রকল্পে 80%-এরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। দেশের অন্যতম শীর্ষ বিজনেস প্রসেস আউটসোর্সিং প্রতিষ্ঠান স্কাইটেকের প্রাথমিক কাজটি এখন এআই অটোমেশনের মাধ্যমে এবং কর্মীরা শুধু মান নিয়ন্ত্রণ করবে। ফলে সেই প্রজেক্টটিতে কর্মীর সংখ্যা এখন 55 থেকে কমে 10 জনে নেমে এসেছে। এআই এর মাধ্যমে ডেটা এন্ট্রি ও কাস্টমার সাপোর্টের মতো রুটিন কাজগুলো স্বয়ংক্রিয় করায় কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এটি দেশের বিপিও খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিপিওকে প্রায় তথ্য প্রযুক্তি সক্ষম পরিষেবা হিসেবে উল্লেখ করা হয়, কারণ এটি প্রযুক্তি অবকাঠামোর উপর নির্ভর করে। সংশ্লিষ্টদের মতে বিপিওতে এআই পরিচালিত অটোমেশনের প্রভাব বাংলাদেশের জন্য আরও বিধ্বংসী হবে, কারণ বেশিরভাগ কর্মী সাধারণত স্বল্প দক্ষতার প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকেন। বিপিওতে এআই ডেটা এন্ট্রি ও গ্রাহক সহায়তার মতো রুটিন কাজগুলো স্বয়ংক্রিয় করায় চাকরি সংখ্যা কমছে। ফলে প্রতিষ্ঠানে কর্মদক্ষতা বাড়লেও প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছেন। এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কর্মীদের চাহিদা কমে যাওয়ায় তা বিপিওর কর্মসংস্থানের পরিস্থিতি বদলে দিচ্ছে। এআই বিপ্লব গত 1.5 বছরে 30% এন্ট্রি লেভেল কর্মীর চাকরি কেড়ে নিয়েছে। যেসব কাজ ভয়েস সার্ভিসের মাধ্যমে করা হতো, বিশ্বব্যাপী এখন সেসব কাজ এআই এর মাধ্যমে হচ্ছে। বিপিও প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সহায়তা, সেবা বিক্রি ও বিপণন পরিষেবার একটি উল্লেখযোগ্য অংশ এআই এর মাধ্যমে করা হচ্ছে। এন্ট্রি লেভেলের কাজগুলো, বিশেষ করে ভয়েস পরিষেবা, এআই দখল করে নিচ্ছে। চলতি বছরের শুরু থেকে যেসব প্রতিষ্ঠান আউটসোর্সিং সেবা নিত, তারা এখন কেবল উচ্চ দক্ষতার সেবা নিতে চাচ্ছে, যেমন স্টেটমেন্ট প্রসেসিং, ব্যালেন্স ট্রান্সফার ও গোপনীয় তথ্য পরিচালনার মতো কাজ, যেগুলোর জন্য দক্ষ কর্মীর প্রয়োজন। স্বয়ংক্রিয় ইমেজ এডিটিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভাল সহ অন্যান্য কাজ এআই এর মাধ্যমে করা হচ্ছে। এআই এর কারণে কর্মঘণ্টা নিরূপণে পরিবর্তন আসছে। বাংলাদেশ থেকে আউটসোর্স করা কয়েকটি প্রতিষ্ঠান ম্যান আওয়ার কমিয়ে দিচ্ছে, কারণ তারা এখন মনে করে এআই এর মাধ্যমে একটি কাজের জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে আনা যায়। এন্ট্রি লেভেলের চাকরিগুলো শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে, কারণ প্রতিষ্ঠানগুলো এখন চ্যাটবট ও অন্যান্য এআই প্রযুক্তির মাধ্যমে মৌলিক প্রশ্ন বারবার জিজ্ঞেস করার পরও উত্তর দিতে পারছে। তাই তারা কর্মীর উপর নির্ভরশীলতা কিছুটা কমিয়ে আনছে। যেসব প্রতিষ্ঠান বাংলায় সেবা দেয়, তারা এআই এর কাছ থেকে এখনো কাজ হারানোর হুমকিতে পড়বে না। ইংরেজি ও অন্যান্য ভাষার মতো বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা এখনো তেমন বাড়েনি। ভবিষ্যতে বাংলায় এআই এর দক্ষতা বাড়বে, তখন এর প্রভাব পরিষ্কার হবে।